চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সকালে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন কমিটির সদস্যরা। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানোর কথা জানান কমিটির আহ্বায়ক প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এদিকে দ্বিতীয় দিনের মতো ওয়াহেদ ম্যানশনের বেজমেন্ট থেকে রাসায়নিক সামগ্রী অপসারণের কাজ করছে গুদামের মালিকরা। এতে সহায়তা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি টিম। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ পুনঃস্থাপনে আলাদাভাবে কাজ করছে বিভিন্ন সেবা সংস্থা। আমরা তদন্ত করছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী আমরা যাদের খোঁজ পেয়েছি তাদের সাথে আমরা কথা বলেছি, যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে কথা বলেছি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা এখন ফাইন্ডিংসগুলো আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব, যে কারণে আমাদের আজকে লাস্ট ভিজিট ছিল, স্পটটা আমরা আবার দেখে গেলাম। মামলার তদন্ত প্রক্রিয়ায় আমরা দেখেছেন এজাহারনামী আসামি আছে এবং অজ্ঞাতনামা আসামি আছে। আমরা তদন্ত করে আসলে আমরা নিশ্চিত হতে চাচ্ছি যে কিভাবে এই অগ্নুৎপাতের সূত্রপাত ঘটেছে এবং কারা এর জন্য দায়ী। চকবাজারের চুরিহাট্টায় আছেন খান মোহাম্মদ রুমেল, তিনি এখন আমাদের সঙ্গে যোগ দিবেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে। রুমেল। হবির আগুনের কারণ এখনো পর্যন্ত অনুসন্ধান চলছে। আপনি এর মধ্যে হয়তো জেনেছেন যে আগুনের কারণ অনুসন্ধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির যিনি আহ্বায়ক তিনি কিছুক্ষণ আগে ঘটনাস্থল ঘুরে গেছেন। গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এর আগেও তারা ঘটনাস্থল ঘুরেছেন, আজকে শেষবারের মতো এসেছেন। তারা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন এখান থেকে, সেগুলো বিশ্লেষণ করে আগুনের যে কারণ সেটি তারা জানতে পারলে পরবর্তীতে তারা প্রতিবেদন প্রদানের মাধ্যমে সেই কারণটি সবাইকে জানাবেন। আর এর আগে একটু বলতে চাই, এখানে গত কয়েকদিন ধরে যেটি স্থানীয় লোকজন বলছিলেন যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, অর্থাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছিল। তো আজকে এখানে যে তিনটি গাড়ি এখানে দগ্ধ হয়েছিল, সেই একটি গাড়ির মালিক মাহবুবুর রহমান তিনি এখানে এসেছেন। গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে সেই সময়টাতে, অর্থাৎ যখন আগুন লাগে সেখানে ট্রাফিক জ্যাম ছিল। জ্যামের মধ্যে তিনি এবং তার ড্রাইভার দুজন গাড়ির মধ্যে অবস্থান করছিলেন। হঠাৎ করে উপর থেকে একটি আগুনের কুণ্ড তার গাড়ির উপরে এসে পড়ে এবং তৎক্ষণাৎ তারা দুজন গাড়ি থেকে বের হয়ে যান। তো তাদের এই বক্তব্য থেকে যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে উপর থেকে কোনো আগুনের কুণ্ড পড়েছিল। সেটি হতে পারে যে ওয়াহেদ ম্যানশনের ভিতরে যে রাসায়নিকের মজুদ ছিল সেখান থেকে কোনো বিস্ফোরণ ঘটে হয়তো আগুনের কুণ্ড এখানে এসে পড়েছে, সেই থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আর একটা বিষয় আপনাকে জানাতে চাই, আমি সেখানে এই যে তিনটি গাড়ি এখানে ছিল, যে তিনটি গাড়ি দগ্ধ হয়েছে, একটি পিকআপ এবং দুটি প্রাইভেট কার। আমরা কিন্তু দেখেছি একটি প্রাইভেট কারের ভিতরের যে পিছনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারটি কিন্তু সম্পূর্ণ অক্ষত রয়েছে, অর্থাৎ সেটি বোঝাই যাচ্ছে যে এই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেনি। আর একটি গাড়ি, অর্থাৎ মাহবুবুর রহমান যে গাড়ির মালিক, যিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তার যে গাড়িটি, সেই গাড়িটিতে সিলিন্ডার এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু গাড়িটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। তো এখানে অটোমোবাইল বিশেষজ্ঞ যারা আছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে গাড়ির সিলিন্ডার যদি বিস্ফোরিত হয় তাহলে পরে পুরো গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু গাড়িটির যে আপনার মেটালিক কাঠামো ছাড়া অন্যান্য যে প্লাস্টিক সহ অন্যান্য রেক্সিন ছিল সেগুলো পুড়ে গেছে, কিন্তু মেটালিক কাঠামোটি কিন্তু সম্পূর্ণ অক্ষত রয়েছে, কিছুটা দুমড়ে মুচড়ে গেছে আগুনের তাপে। তো আর যে এলাকাবাসী যে দাবিটি ছিল, যেটি তারা বলছিলেন যে উপর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেই অংশ নিচে পড়েছে, তাহলে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেটি যদি 20 থেকে 30 হাত উপরে উঠে যায় তাহলে কিন্তু গাড়িটিও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো আসলে বিভিন্ন জন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি তারা করছেন, তাদের দাবির সপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি তারা দেখাচ্ছেন, কিন্তু মূল কারণটি আসলে যতক্ষণ পর্যন্ত না যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটিগুলো যতক্ষণ পর্যন্ত না প্রতিবেদন তাদের জমা দিচ্ছেন বা প্রতিবেদন প্রকাশ করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুনের কারণ নিয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা যাবে না। আর এখানে আপনি জানেন যে ওয়াহেদ ম্যানশনের গোডাউনে যে বিপুল পরিমাণে রাসায়নিকের মজুদ ছিল সেগুলো গত কয়েকদিন ধরে সরিয়ে নেওয়া হচ্ছে। তো আজকে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তিনি তত্ত্বাবধান করছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই রাসায়নিকের যিনি মালিক তার একটি গোডাউন কেরানীগঞ্জে রয়েছে, সেইখানে আপাতত এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তো চুরিহাট্টা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কবির খান মোহাম্মদ রুমেল আমাদেরকে জানাচ্ছিলেন চকবাজারের চুরিহাট্টা থেকে অগ্নিকাণ্ডের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে বিষয়ে তারা পরিদর্শন করেছেন, সে বিষয়ে খবরাখবর তিনি জানাচ্ছিলেন।